দীর্ঘ ৪ মাস পর শেষ হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ যাত্রা। শোক, জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শেষ, কিন্তু ইরানের রাজপথে এখনো থামেনি মানুষের ঢল। শোকের ভাষা ক্রমে রূপ নিচ্ছে ক্ষোভে, আর সেই ক্ষোভ থেকে উচ্চারিত হচ্ছে একটি শব্দ: প্রতিশোধ। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হয় ভয়াবহ যুদ্ধ। যুদ্ধের প্রথম দিনেই নিহত হন প্রায় ৪ দশক ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলী খামেনি। একই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হন। যুদ্ধের পরবর্তী সময়ে প্রাণ হারান বহু বেসামরিক নাগরিক এবং ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা। খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন তার ছেলে আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। তবে ক্ষমতা গ্রহণের ৪ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও প্রকাশ্যে দেখা যায়নি তাকে। এমনকি বাবার জানাজা ও দাফনের মতো গুরুত্বপূর্ণ আয়োজনেও প্রকাশ্যে উপস্থিত ছিলেন না তিনি। জানা গেছে, ২৮ ফেব্রুয়ারির যে হামলায় তার বাবা নিহত হন, সেই হামলায় মোস্তফা আহত হয়েছিলেন। তার দীর্ঘ অনুপস্থিতি তাই ইরানের ভেতরে বাইরে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এদিকে দীর্ঘ অপেক্ষার পর জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরু হয় আলী খামেনির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। ইরানের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয় বিশাল শোকযাত্রা ও স্মরণ সভা। ৬ জুলাই তেহরানের রাজপথে নামে বিপুল সংখ্যক মানুষ। কিন্তু এই শোকযাত্রা শুধু একজন নেতাকে বিদায় জানানোর অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকেনি। দ্রুতই তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ আর প্রতিশোধের দাবিতে পরিণত হয়। শোকযাত্রায় বিক্ষোভকারীদের হাতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী প্ল্যাকার্ড। কোনো ব্যানারে ট্রাম্পকে হত্যার হুমকিসূচক বার্তাও ছিল। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ব্রিটেনের পতাকা পোড়ায় এবং ট্রাম্প সহ কয়েকজন শীর্ষ মার্কিন ও ইসরায়েলি নেতার ছবি নিশানার মধ্যে রেখে পোস্টার প্রদর্শন করে। অর্থাৎ খামেনির শেষ যাত্রা যত এগিয়েছে, ইরানে প্রতিশোধের দাবি ততই প্রকাশ্য ও তীব্র হয়েছে। এদিকে প্রকাশ্যে না আসলেও পিতার দাফন শেষে ১১ জুলাই এক লিখিত বার্তায় মোস্তফা খামেনি স্পষ্ট করে দেন, বাবাসহ নিহতদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে এবং অবশ্যই তা বাস্তবায়ন করা হবে। ফলে পিতার দাফনের মধ্য দিয়ে ইরানের একটি অধ্যায়ের সমাপ্তি হলেও শুরু হয়েছে নতুন এক অনিশ্চিত অধ্যায়। কারণ প্রতিশোধের ঘোষণা যখন আসছে, ঠিক তখনই আবার ভয়াবহ হয়ে উঠছে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সংঘাত। কয়েক সপ্তাহের নড়বড়ে যুদ্ধবিরতির পর জুলাই আবারও নতুন করে ইরানি লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। বাহরাইন, কুয়েত সহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন মার্কিন সংশ্লিষ্ট লক্ষ্যবস্তু নতুন করে সংঘাতের আওতায় এসেছে। ফলে যে যুদ্ধবিরতি ৪ মাসের রক্তক্ষয়ী সংঘাত থামানোর আশা তৈরি করেছিল, সেটিও এখন গভীর সংকটে। পাল্টাপাল্টি হামলায় আবারও মধ্যপ্রাচ্যকে বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আরিফ হাসান, এটিএন নিউজ।